আজকে ক্যানভাসের গল্পটার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আপনারা হচ্ছেন দেশের শত্রু। কে কাকে আলোচ্য কথাগুলো বলেছিল, কখন বক্তা এমন কথা বলেছিল, আপনারা কথাটি কেন এখানে ব্যবহার করা হয়েছে? তোমার কি মনে হয় যে বক্তার কাছে কারা কেন শত্রুরূপে পরিগণিত হয়েছে? বনফুল বাংলার সাহিত্যের এক অদ্বিতীয় কথা সাহিত্যিক। ক্যানভাসার নামক ছোট গল্পে কাত্যায়নীর স্বামী ভৈরব ক্যানভাসের রূপী হীরালালকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছিল। একদিন দ্বীপ্রহরে চতুর্দিক যখন রোদে পুড়ে যাচ্ছিল, তখন স্ত্রীর ওপর ক্রুদ্ধ হয়ে মাথায় তেল চাপড়াতে চাপড়াতে বাড়ির বাইরে বেরিয়ে যায় ভৈরব। নিম গাছের একটা ডাল ভেঙে সে দাঁতন করতে থাকে। তখন তার সঙ্গে দেখা হয় ক্যানভাসার হীরালালের। হীরালালের সেখানে আসার কথা ছিল না। সে ট্রেনে করে শহরে যাচ্ছিল। ট্রেনে ঘুমিয়ে পড়ায় আর ওভারক্যারেড হয়ে তাকে পল্লীগ্রামে আসতে হয়। সন্ধ্যের আগে ট্রেন নেই বলে সে ওই সময় মাজন বিক্রি করে কিছু উপার্জন করতে চেয়েছিল। মাজন বিক্রি করার জন্য সে ভৈরবের সামনে আসে, বারবার মাজন নেয়ার জন্য অনুরোধ করে। এই কথোপকথনের সময় ভৈরব রেগে যায়, গ্রামের থেকে চলে যেতে বলে এবং এই আলোচ্য কথাটি তখনই বলেছিল। গল্পকথক তার ক্যানভাসার নামক গল্পে ভৈরবের মুখে চরম বাস্তব একটি বক্তব্য পেশ করেছেন। ক্যানভাসার রূপী হীরালাল ভৈরবের কাছে মাজনের গুণাগুণ বিশ্লেষণ করে তা বিক্রি করতে চায়। ভৈরব জানে এই সব শৌখিন জিনিসগুলোর বেশিরভাগই দেশের বাইরে থেকে আমদানি করা। শুধু মাজন নয়, নানা প্রসাধন সামগ্রী, রোজকার ব্যবহার করা জিনিস, খাদ্যদ্রব্য, অন্যান্য অনেক বিদেশি সামগ্রী এদেশে আসছে। এদেশের কিছু মানুষ সেগুলো দেশে বিক্রি করে আবার উপার্জনও করছে। হীরালাল সেই সব শ্রেণীর মানুষদের হয়তো প্রতিনিধি। আসলে গল্পকথক শুধু হীরালালকে দেশের শত্রু বলতে চাননি, তিনি ভৈরবের মাধ্যমে হীরালালের মতো সব মানুষকেই বোঝাতে চেয়েছেন। তাই ভৈরব আপনি না বলে আপনারা কথাটা কিন্তু ব্যবহার করেছেন। তোমরা লক্ষ্য করবে, ভালো করে যদি তোমরা গল্পটা বারবার পড়ো, তাহলে কিন্তু ছোটোখাটো বিষয়গুলো তোমাদের চোখের আড়াল হবে না। ভালো নম্বর পাওয়ার জন্য কিন্তু এটাও জরুরি। আবার আমি শেষ অংশে আসছি উত্তরের। বক্তা ভৈরব ক্যানভাসারদের দেশের শত্রু বলে মনে করে। উপার্জনের আশায় তারা শহর থেকে শৌখিন জিনিস এনে সাধারণ মানুষকে কেমন চমকে দিতে চায়। গ্রামের মানুষ সেই সব জিনিস কিনতে আগ্রহী হয়ে যায়। সেই জিনিসগুলো ভালো না খারাপ তার মূল্যায়ন হয় না। তার ফলে এক প্রতিযোগিতায় জেরবার হয় গ্রামের মানুষ। এইসব শৌখিন জিনিস কেনার সময় সরল সাদাসিধে মানুষ বোঝে না এদের দেশের আর্থিক বুনিয়াদ নষ্ট হচ্ছে। বাজারে অর্থনীতির জটিল অঙ্কের একটা হিসাব গ্রামের মানুষের মাথায় কখনোই ঢোকে না। দেশের জিনিস না কিনে বিদেশি শৌখিন জিনিস কিনলে তা যে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করে দেয়, তা সাধারণ মানুষ বুঝতে পারে না। যারা ক্যানভাসের রূপে এই সমস্ত সামগ্রী বিক্রি করে, তারা দেশের ক্ষতি করে। বুঝলেও নিজস্ব আর্থিক অবনতির কারণে কাজ করতে তারা বাধ্য হয়ে যায়। তাই গল্পকথক এদের দেশের শত্রু বলে নির্দেশ করেছেন অনায়াসেই। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবার একটি অংশ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। ভালো থেকো সবাই।